এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। এখন বাজছে 9টা আর আমি এখন খাবার বানাবো। আর ও চলে এসছে ডিউটি থেকে, মেয়েকে সকাল সকাল খাইয়েও দিয়েছি। আমি সকালবেলা চা খেয়েছিলাম, এখন এরপর খাবো। ডিমের টোস্ট বানাবো, তো সেই জন্য রেডি করছি। পেঁয়াজ কুচিয়েছিলাম, লঙ্কা, আর এটাতে ডিম ফাটিয়ে নিয়েছি। এখন বানাবো ডিমের টোস্ট। আর ও গেছে স্নান করতে, আর মেয়েকে এখন পাউরুটি একটা দিয়ে বসিয়ে রেখেছি। ও আসার জন্য বলছিল রান্নাঘর দিকে আসবো, আমি বললাম যে ওখানে বসো। তো যাই হোক, মেয়েকে বসিয়ে রেখেছি। এখন আমি ডিমের টোস্টটা বানিয়ে নেবো। আর সকাল থেকে একটু কুয়াশা দিয়েছিল, বেশ ভালোই কুয়াশা দিয়েছিল সকালবেলায়। দিলে বেশ একটা আজকে ঠান্ডা লাগেনি, তারপর স্নান করার পর বেশ একটা ঠান্ডা লাগেনি। স্নান করার আগে একটু একটু লাগছিল, তারপর স্নানটা করে নিয়েছি, পুজো হয়ে গেছে। হ্যাঁ মাম্মা, ব্রেড গুলো কোথায় রাখলাম? বাবা ও এসছে, খালি বাবা মাম্মা একবার করে বলবে, তারপর বলবে আমা। আমা মানে আমি, আমার। এখন ব্রেড বানাবো, তারপর ভাত টাত বসাবো। এখনো ভাতের কিছু মানে রান্না বান্নার কিছু রেডি করিনি, কি সবজি হবে দেখে শুনে করব। আমি যেহেতু সকালে 4 রুটি খেয়েছি, বেশি একটা খাবো না, 3টে ভাবছি খাবো। একটা, দুটো, 3টে, 4টে। কালকে ব্রেড এনেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম ব্রেড খাবো। এসো এসো এসো। নো মামা, নো নো নো। তুমি রান্না করবে? তোমায় পাউরুটি দিয়েছি তো, এটা কে খাবে? তোমার নয়, পাপা খাবে। আর এটা কে খাবে? তুমি সব খাবে। আমা আমা। এখানটা বসবে, এখানটা বসবে না, আমি দিয়েছি তো তোমায়। ঠান্ডা, ও ঠান্ডা লাগলে কেমন করো? যাও। তো যাই হোক, ওকে একটা ব্রেড দিয়ে ভুলিয়ে রাখছি, কেননা আবার এসেছো না। আগে আগে আমি করে নি। না ওটা দাও নয়, ওটা এখন নয়, অনেকদিন। পেপার নিয়ে এসেছি, ভাবলাম যে এখানে একটু চেঞ্জ করবো রান্নাঘরে। এই পেপারগুলো পুরো তেল চিট হয়ে গেছে, গ্যাস চিট হয়ে গেছে পুরো। তো এগুলো ভাবছি যে একটু চেঞ্জ করব। তো ও পেপার নিয়ে এসছে, আর এগুলোরই 4-5টা আছে। তো ভাবলাম যে যতটা হয় চেঞ্জ করে তারপর পেপার দিয়ে দেবো, ওই সাইডটা একটু পেপার দিয়ে দেবো। বাবা স্নান করছে। নো নো, এবার নো বলো। নো, এ বলো, তারপর বি, তারপর বলো, বলো এ বি সি ডি ই ই ই এফ জি এইচ আই জে কে কে। তো এখন মোটামুটি ওকে যদি আমি মুখে মুখে এবিসিডি বলাই তো বলে। সবগুলো পারে না বলতে, তো যতগুলো পারে বলে, বলার চেষ্টা করে। মানে বেশ একটা উচ্চারণ হয় না, এক্স ওয়াই জেড এগুলো উচ্চারণ হয় না, কিন্তু এ থেকে এম এন ও পি এইটুকু পারে বলতে। আর আমি যদি বই দেখিয়ে বলাই, এ আইটা বুঝতে পারে, আইটা জানে, ওটা ও কোনটা, পি কোনটা, এস কোনটা, এগুলো একটু শিখেছে। বলো হ্যাঁ মামা। তো চলো ব্রেডটা বানিয়ে ফেলি, তারপর তোমাদের দেখাচ্ছি। বসে পড়ছি খেতে, আর মেয়ের জন্য এই থালাটা, নইলে ওর একটা থালা না হলে হবে না। একটু সাজিয়েও নিয়েছি। এসো গো নিধি, অনিধি।
এখানে ভাতটা আমি একটা সিটি দিয়ে বন্ধ করে রেখেছি আপাতত, গ্যাসটা বেরিয়ে গেলে তারপর আর দেখে আরেকবার দেবো। আর এটা মূলা শাক ভাজা হবে, আর মেয়ের জন্য যে সব সবজিগুলো দিয়ে ডাল করি সব কিছু কেটে নিয়েছি। আর এখানে পালংয়ের তরকারিটা হবে, পালং পালং দিয়েছি, বেগুন, গাজর আর মটর কলাই দিয়েছি, আর আলু দিয়েছি, ব্যাস এইগুলো হবে। আর ডালটা একটু পরে হবে, ভাতটা হয়ে গেলে পরে ডালটা আমি করবো। আর খাচ্ছে ও, তুমি ভাত আর তরকারি মাখিয়ে দিয়েছো মাম্মা? বাবার কাছে দাঁড়াও, ই নামতে চাইছে না দেখো। হ্যাঁ মা, বিল্লিতে খাক, খিদে পেয়েছে তো, খিদে পেয়ে গেছিল, ও পেটটা পুরো খালি দেখো। তো মেয়েকে খাইয়ে মেয়েকে এখন ঘুমও পাড়িয়ে দিয়েছি, যেহেতু আমরা একটু ভাবছি বাইরের দিকে একটু বাজারে যাব, একটু কেনাকাটা করারও আছে, তো সেই কারণে মেয়েকে একটু জলদি জলদি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমরা খেতে বসবো। আর যে শাকটা সিদ্ধ করেছিলাম আর একটু রসুন দিয়ে ঝোঁকেও দিয়েছিলাম, আর এখন কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল আর একটু নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, তো বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে দেখো আমার পালকের তরকারিটাও হয়ে গেছে, পালকের তরকারি দিয়ে আর ডাল দিয়ে হবে, আর শাক ভাজা দিয়ে খাবো, আর কিছু করিনি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার দিকে দেখো, তো এখন বাজে 2:03, আমরা একটু যাব শপিং এ। তো ভাতটা খেয়ে মেয়েকে প্রায় 12:30টার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কেননা জানি না ঘুমিয়ে পড়লে কাঁদবে আর করবে, তো সেই কারণে ওকে জলদি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমরাও খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো মেয়েকে এখন ঘুম থেকে তুলে দিয়েছি, আমরা রেডি হয়েছি, তারপর মেয়েকে তুলেছি। তো এখন যাব বহরমপুর মার্কেট দিকে, তো ওকে রেডি করে একটু দুধ খাইয়ে দেবো, অনেকক্ষণ খেয়েছে তো। তো কিটা এই নুপুরটা অসুবিধা হচ্ছে গো, নুপুরটা মানে মজার তলে রেখেছি, বের করিয়ে দিতে হবে। বাজে বাজে মাম্মা, ও ঘুম থেকে উঠে আমি বলেছি বেরু বেরু যাবো না মাম্মা, আমরা কোথায় যাব? বেরু বেরু। তো চলো একটু পর বেরোবো, মেয়েকে আগে রেডি করে নি, খাইয়ে তারপর আমরা বেরোবো। তো মেয়েকেও জামাটা পরিয়ে নিয়েছি, এটা ওর মাসিমণি দিয়েছিল জামাটা, কি মাম্মা একটু বড় হচ্ছে, কিন্তু ভাবলাম যে এখন পরিয়ে দিই ফ্রক। আজকে ভাবছি ওর জন্য জামা কিনবো, দুটো অনলাইনে কিনেছি, তা ভাবছি দুটো কিনবো, এমনি ফ্রক জামা কিনবো। চলো একটু আয়নায় দেখে নি আমার একটু পুচুটা, আয়নাটা একটু সাইড দাও তো, এই যে আয়নাটা, এটা কি আমার টুকটুকি সোনাটা। তো যেহেতু এখন অনেকটাই ঠান্ডা কমে গেছে, তো সেই কারণে একটু সাহস নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছি। সত্যি কথা বলতে একদমই ঠান্ডায় নেই। তো যাই হোক, এখন বেরিয়েছি, প্রায় 3:15 বেজে গেছে, আর আমরা বহরমপুর বড় বাজারে মানে মেন বাজারে চলে এসেছি। আর এখানে দেখো শিল নোড়া নেবো বলেছিলাম আমি, মানে বড় মশাইয়ের কাছে অনেক দিনের বায়না। তো মানে সত্যি কথা বলতে কি একদম আমার পছন্দ হয়নি, মানে সেই ছোটো ছোটো পাথর যে কল্লা, মানে ছোটো ছোটো যে গিটিগুলো হয় সেরকমের মতো একটু দানা দানা দাঁড়িয়েছে, একদম মানে যেটা চাইছিলাম সেরকম পেলাম না। তো ভাবলাম যে অন্য সময় যখন দেখবো অন্য দোকানে, তো তখন নিয়ে নেব, আজকেরটা বেশ একটা ভালো লাগলো না। তো ভাবলাম যে ভেবেছিলাম বাড়ি থেকে নিয়ে আসবো, কিন্তু দেখবে সিলটা এত দূর নিয়ে আসবো, তো সেই কারণে ভেবেছিলাম এখানে তো অনেকে ইউজ করে। তো যাই হোক, এটা একটা বেশ পছন্দ হলো না, সেই জন্য আমরা চলে গেলাম অন্য কিছু কিনবো, যেহেতু অনেকগুলো ওই টুকিটাকি জিনিস কেনাকাটার আছে, তো সেই জন্য আরও সবগুলো দোকান একটা একটা করে সেরে ফেলবো। আর এখানে দেখো আমরা বিশালে চলে এসেছি, আর জানি না এখন বাস টাস দিয়ে ঘেরা আছে, হয়তো কিছু মলটাতে কোনো কিছুই আরও কিছু কালার দেবে হয়তো, যাই হোক। আর এখানে আসার পরে দেখো সেল দিয়েছে প্রচুর, তো এখানে একটু ঘুরে দেখলাম সেল। আও কি সুন্দর সুন্দর জামাগুলো আছে, ও ছোট, ইস এটা কি সুন্দর, পেটুর হবে, এটা হবে, এটা হবে, দাঁড়াও দাঁড়াও দেখি সাইজটা এখন সেম হবে, কি সুন্দর জামাটা লাগছে। এটার সাথে একটা প্যান্ট চাই, কিন্তু একটু ছোট হবে, এটা এরকম ফ্রক নিতে হবে এইরকম। হ্যাঁ এই সেমটা পড়ছে, দেখো সেমটা হ্যাঁ এটাও ভালো লাগছে, কালারটা বেশ মিষ্টি লাগছে।
এটা একদম সাদা হয়ে যাচ্ছে না? হ্যাঁ ওটা ধরো, সাইজটা আমি বেটুকে একবার নামিয়ে দেখতে হবে। আর ওখানে কি প্যান্ট আছে? হ্যাঁ মাছটা দেখো না, এগুলো ফুল প্যান্ট তো আছে। আর এখানে ফ্রক আছে না? এখানে আরো আছে, চলো দেখে নিতে হবে বুঝলে। এই মলে আসার তিনটে জিনিস নেওয়ার জন্য, যেটা মেন ছিল সেটা একদম পেয়ে গেছি। এটা মেয়েকে আমি এই ফিগারো তেলটা আমি মাখাই, তো যখন মেয়ে 6 মাস পেরিয়ে যায়, মানে সরষের তেল মাখিয়ে যে বাচ্চাদেরকে যতটা মানে মালিশ টালিশ করার সময় পেরিয়ে যায়, তারপর থেকে আমি প্রায় মানে অন্নপ্রাশনের পর থেকে আমি ফিগারোটা মাখাই, তো খুব ভালো ফিগারোটা। তো আর এখানে দেখো ফিগারোটা যেহেতু একটা পেয়ে গেলাম, আর অনলাইনে পাচ্ছিলাম ঠিকই কিন্তু প্রচুর দাম, তো সেই কারণে অনলাইনে ভাবলাম যে না নিয়ে একবার মল দিকে দেখবো। আর ওখানে বিরিয়ানির চাল নেব বলে দেখছিলাম, বিরিয়ানির চাল যেহেতু আমাদের নেয়ার ঠিক ছিল, বিরিয়ানি বানাবো, তো সেই কারণে বিরিয়ানির চালও নিয়েছি। আর এখানে দেখো ও 200 ml-এরটাই নিয়েছে, যেহেতু একটাই ছিল, অন্য থাকলে হয়তো ভেবেছিলাম বড়টাই নেব। আর এখানে যতবারে আসি তাই ততবারই দেখি বা একটার সাথে একটা ফ্রি যে কোনো জিনিসই। আর এখানে দেখো একটু মলে কেনাকাটা করার পর আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো যাই হোক মেয়েকে একটা শুকনো ফুচকা দিয়েও ছিলাম, মেয়ে বসেছিল ফুচকাটা নিয়েই। আর এখানে আমরা একটা অন্য মলে এসেছি, কুইন কালেকশন, তো এখানে ভেবেছিলাম যে শাড়ি কিনবো, তো এখানে শাড়ি কেনার জন্য এসেছি। আর হ্যাঁ আমাদের সামনেই অ্যানিভার্সারি আছে, তো সেই জন্য আমার বর বললো যে এখন তুমি একটা শাড়ি নিয়ে নাও। তো সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছে ছিল না এখন শাড়ি কেনার, তো ভাবলাম যে অনেকবার জোর করেছিল, তো সেই জন্য ও বললো যে চলো তোমাকে একটা শাড়ি কিনেই দেবো আজকে। তো সেই জন্য যাই হোক দেখতে গিয়েছিলাম। আর মেয়ের দেখো সিঁড়ি ভেঙে ভেঙে এখন উঠতে শিখে গেছে, তো মানে উঠতে পারে নামতে পারে না, তো যাই হোক ওই জন্য ও খালি উঠছিল আর নামছিল। তো যেহেতু নিচের ফ্লোরে ছিল লেহেঙ্গা, তো সেজন্য সেকেন্ড ফ্লোরে আমাদের পাঠিয়ে দিয়েছিল। তো সেকেন্ড ফ্লোরে যখন আমরা যাই, সত্যি কথা বলতে কি আমি যে শাড়িটা চাইছিলাম একটু স্টোন থাকবে বা কিছু, মানে আমার সেরকম মনের মতো শাড়িটা পেলাম না, তো সেই জন্য ওখান থেকে আমি ঘুরে চলে এসেছি। কেননা সত্যি কথা বলতে এই কুইন কালেকশানে খুব ভালো শাড়ি পাওয়া যায় বলে, আর আমি সত্যি কথা বলতে আমি যেটা চাইছিলাম সেরকমটা পেলাম না, তো সেই কারণে আমি চলে এলাম অন্য মানে কলকাতা বাজার যেটা সেটাতে এসেছি। তো চলো তোমাদের একটু দেখাই মেয়ের কাণ্ড। দেখো মেয়েকে নিয়ে আমি যতবারই বাজারে আসি না কেন, সত্যি কথা বলতে কি পাশাপাশি অনেকে ছেলে মেয়ে যারা থাকে ওর এসে ঠিক গালটা একবার করে টিপে দেয়। তো যাই হোক ছোটো বাচ্চা সবারই ভালো লাগে, আমরা যেরকম অন্যের বাচ্চাদেরকে করি একটু আদর করি, সব বাচ্চাদেরকেই অনেকে মানুষই এরকম করে। তো যাই হোক দেখো ওঠার সময় একদম ওর বাবার হাত ধরতে চাইছিল না, কিন্তু যেহেতু পড়ে যাওয়ার ভয় আছে তো সেই কারণেই ওকে হাত ধরে ধরে নিয়ে আসছিলাম, আর একদম হাত ধরতে চাইছিল না ও। এর আগের বছর অ্যানিভার্সারিতে এখানেই নিয়েছিলাম কলকাতা বাজারে, তো সেই জন্য ভাবলাম যে চলো একবার ওইখানে ঘুরে আসি। তো এখানে এসে আমার শাড়ি পছন্দ হয়েছে, আর আমি এখানে শাড়িগুলো দেখছিলাম আর তোমাদের একটু শেয়ার করলাম, কোনটা ভালো ভালো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখানের মধ্যে আমি যে কোনো একটাই শাড়ি নেব, তো ওইটাই কনফিউশন ছিলাম। তো চলো একটা নিয়ে তারপর আমি ভাবছি বাড়ি চলে যাব। আর সেরকম কিছু কেনাকাটা নেই, মোটামুটি আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার এই শাড়িটা ভালো লেগেছিলো, তো এইটা আমি একটু গায়ে নিয়ে দেখছিলাম যে কীরকম লাগছে। তো এইরকমই সেম আরেকটা ছিল যেটা একদম ব্লু কালারের ছিল, তো সেটা ওর পছন্দ হয়নি, তো সেই কারণে ওটা আমি একদম ক্যান্সেল করে দিয়েছিলাম। তো একটু গায়ে নিয়ে একটু দেখছিলাম যে এটা কীরকম লাগছে। তো অবশ্যই তোমাদের দেখাবো কোন শাড়িটা আমি নিয়েছি অবশ্যই পরে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাইরে যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম আমরা, আর মেয়েকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি, মেয়েকে রুটি খাইয়েছি। মেয়ে তো রাস্তায় আসার সময় ঘুমিয়ে গিয়েছিল, তো সেই কারণে ওকে আর ঘুমের ঘরে তুলে তারপর খাওয়ালাম। আর এখানে ব্যাগের থেকে সব কিছু বের করানোর সময় ভাবলাম যে কী হলো, ব্যাগের থেকে যখন বের করছি ভাবলাম যে তোমাদেরও শেয়ার করি, যেহেতু ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো চলো দেখো কী কী নিয়েছি, বেশি কিছু একটা নিইনি, কিন্তু তাও অনেকটা টাইম লেগে গেল কেনাকাটা করতে, যে কারণে যাওয়ার লেগিংস প্যান্ট ছিল না, তো সেই কারণেই এই দুটো লেগিংস কিনলাম। তো
এগুলো হ্যাঁ নারকেলটা আছে। চালটা ক কেজি নিয়েছো? 2 কেজি। এটা বিরিয়ানির চালটা, বিরিয়ানির চালটা আছে। আর এই যে মকর সংক্রান্তি আসছে, নারকেল রাস্তা মনে পড়ে গিয়েছিল যে মকরে পুর বানাবো, তো এই যে 2টো নারকেল নিয়েছি আর চাচি পুর বানাবো। ব্যাস, লেগিংস প্যান্ট। আর এইগুলো হচ্ছে মেয়ের জুতো নিয়েছি। সত্যি কথা বলতে কি আমার খুব পছন্দ হয়েছে এই জুতোগুলো দেখার পরে, সাইজও যেহেতু হয়ে গেছিলো, তো সেই জন্য এই জুতোটাই নিয়েছি। তো দেখা যাক কাল পরে চলতে পারে কিনা, আশা করছি পারবে। আর এই যে একটা ওড়না নিয়েছি, ওড়নাটা সাদা কালারের ওড়নাটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণেই নিয়েছি ওটা। আর পাপোশ নিয়েছি, এটা বাইরে ভাবছি দিয়ে দেবো, বাইরের হলটাতে এই পাপোশটা দিয়ে দেবো। আর এই বেডরুমে দিয়ে এই পাপোশটা দিয়ে দেবো। যখন আমি প্রথম কিনি পাপোশ এখানে আসার পর, তখন ভেবেছিলাম যে এরকমই একটা কিনে নেব, তো অন্য রকমের কেনা হয়েছিল, তো অনেক দিন গিয়েছিল সেইগুলো। তো যাই হোক এইগুলো কিনেছি। আর হ্যাঁ, মেয়ের জন্য জামা দুটোই কিনলাম, ফ্রক জামা। মেয়ের জন্য দুটোই ফ্রক কিনেছি, ভালো, খুব সুন্দর গেঞ্জিগুলো। বেশি দাম নয়, এখানে বিশালে গিয়েছিলাম তো ওখানে বেশি একটা দাম নয়, কম দামে, অনেক কম দামে বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়। আর এটা একটা, আর ঠান্ডা কেটেই গেছে, বেশি ঠান্ডা তো নেই। আর এখানে আছে আমার টুকিটাকি কসমেটিক্স। অনেক দিন টিপ পাতা করে পাগল করে দিয়েছে আমার বড়মশাইকে, এতগুলো টিপ নিয়ে এসেছি, চারটা টিপ পাতা নিয়ে এসেছি। আর মেয়ের জন্য ক্লিপ নিয়েছি, আর হেয়ার ব্যান্ডটা কিনেছি, একদম উপরে রেখে দিয়েছি, যেটা রেড কালারের, সেটা 1 2 3 4টে আছে হেয়ার ব্যান্ড। তো যাই হোক, আর এই নেল পালিশটা নিয়েছি, যেটা আসার পরে লাগিয়েওছি, কিন্তু মানে হাত যা হয় নখটাকে শুধু তুলে দিচ্ছি আর কি। যাই হোক, এই নেল পালিশের কালারটা খুব ভালো লাগলো, এটাই নিয়েছি। আর এই টুকিটাকি লিপস্টিক, ফুল গার্ডার, ক্লিপ, তারপর এটা একটা ছোট্ট টিপ পাতা নিয়েছিলাম। দিয়ে তারপর যখন আমি নিজেই যখন টানার পর এটা ছিঁড়ে যাওয়ার পর দোকানি এটা আবার একটু স্টেপলার দিয়ে দিয়েছে, তো যাই হোক ছিঁড়ে গিয়েছিল। আর 2টো পিন নিয়েছিলাম, ছোট একটা, বড় একটা। এই হলো আজকের টুকিটাকি। আর যে শাড়িটা কিনেছি তোমাদের আমি পরে শেয়ার করব, তো এখন শেয়ার করতে পারছি না। আর অবশ্যই অ্যানিভার্সারিতে পরলে তো শেয়ার করবই। কোন শাড়িটা নিয়েছি তোমাদের আমি পরে দেখাবো। আর অ্যানিভার্সারিতে যেহেতু পরবো, তো পরেই দেখে নেবে, তোমাদের আমি এখন দেখাবো না, পরে দেখাবো। তো যাই হোক, চলো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তো চলো, আজকে অনেকটা রাতও হয়ে গেছে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো একটা কালকে, আশা করছি। আর আজকের মতো গুড নাইট। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। টাটা।